ভিপি নুরুল হক নূর ডাকসু ভিপি হওয়াতে একজন আইকনিক লিডারে পরিণত হয়। ডাকসু ভিপি হওয়াতে, যেটা সে নিজেও বলছে, সে যদি ভিপি না হতো, এটা অবশ্যই সেই জায়গা থেকে আবার মানে ওইভাবে বলাও যায় না, কারণ আমরা 18 আন্দোলন তো কম বড় ছিল না, তখন তো আর নুরুল হক নূর ভিপি ছিল না। সে ভিপি না হওয়ার পরেও তো এত বড় আন্দোলন আমরা সংগঠিত করছি। নুরুল হক নূর তো একটু পরেও আসছে নাকি? তাহলে বেসিক্যালি আপনার হলো তার ভিপি হওয়া একটা ইনফ্লুয়েন্স অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমরা সেকেন্ড পার্লামেন্ট বলি গণ, কিন্তু এটা একটা বাস্তবতা যে 18 থেকে 24 পর্যন্ত যুব শক্তি, যুবকদের যে শক্তি, সেই শক্তিকে নার্সিং করার জন্য ভিপি নুরুল হক নূরের অনেক ভূমিকা ছিল। আমরাও অনেক কাজ করছি, আমরা খেয়ে না খেয়ে, নিজেরা পায়ে হেঁটে, নিজেরা বাসে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদেরকে খাওয়াইছি। ওইখানে চাঙ্কারপুলে একটা হোটেলে খাইতে বসে, তারেক ভাই বিল দিতে পারতেছি না, আপনাদেরকে ফোন দিছি যে ভাই বিল দিতে হবে, ঠিক আছে, ঘর ভাড়া, ঠিক আছে, কত চেষ্টা করছি না, আপনারা সেই তৎপরতাগুলো দেখছেন না, কে কোথায় উষ্টা খাইছে, কে কোথায় অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, তারপর টিউশনি ব্যবস্থা করে দেওয়া, এই তরিকুলকে সাইকেল কিনে দেওয়া, কে সাইকেল কিনে দিচ্ছে, মোবাইল কিনে, হ্যাঁ, তারপরে আক্তার খাইতে পারতো না, আক্তারের খাওয়ার জন্য কতবার টাকা আমরা ম্যানেজ করছি, এইগুলো তো আমরা এটা করছি না, আমরা তো সমন্বয় করছি, আপনি তো সমন্বয় করছেন। আমাদের কবির ভাই ছিল, তারপরে সাফায়েত ভাই ছিল, সালাউদ্দিন ভাই ছিল, সালাউদ্দিন ভাই এখন আমাদের সাথে একটু কম যোগাযোগ হয়, আরো অনেকেই ছিল, তার জায়গা থেকে সবাই চেষ্টা করছে। হ্যাঁ, ওইদিকে ভাই ছিল, ভুলে গেছি নামগুলো, আসলে সংগঠনে আলাদা আলাদা থাকতে, পাটোয়ারি ভাই, শহীদুল ভাই, পাটোয়ারি ভাই ছিল, গুড টিম ছিলাম আমরা।